হ্যাঁ, নির্বাচন না হলে এইভাবে তো চলে না। হ্যাঁ, নির্বাচিত সরকার না হলে তো হয় না। না, হ্যাঁ হ্যাঁ, ফেসবুক পেজ, তারপরে তারপরে আমার তো 12টা ইউটিউব চ্যানেল, ইনশাল্লাহ তোমাদের দোয়াই। 12টা। ওই আছে, মোটামুটি খারাপ না, সবগুলোই আগে পরে করা তো, কোনোটায় বেশি কোনোটায় কম, কোনোটায় হচ্ছে। হ্যাঁ, ডলার এখন আসা শুরু হয়নি, ওয়াচ টাইম শেষ না হলে তো হয় না। না, ইনশাল্লাহ টুকটাক করে সবই বাড়তেছে। আর মাত্র একদিন বাকি জাতীয় সংসদ নির্বাচনের, আর মাত্র একদিন বাকি জাতীয় সংসদ নির্বাচনের। আচ্ছা, নামে দর্শক, জাতীয় সংসদ নির্বাচনের মাঝে মাত্র একদিন বাকি। আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার চারিপাশে আমরা নির্বাচনী প্রচারণা, যে বিলবোর্ড, ব্যানার, সেসব আমরা দেখে যাচ্ছি। শেষ মুহূর্তের বিষয়টি আমি দেখতে পাচ্ছি, এভাবেই নির্বাচনী বিলবোর্ড এবং নির্বাচনের প্রচারণা এটা চারিপাশেই আছে, এটা আমি দেখানোর চেষ্টা করছি। নির্বাচনে বাড়ি যাওনি? বাড়ি যাবো আজকে রাত্রে। আর যায় সময় পাবা তো? একদিন আছে সময়, অবশ্যই ইনশাল্লাহ। আর মাত্র একদিন বাকি। ভোট কিসে দেবা তাই বলো? ভোট আসলে আমরা, আপনারা দেখেছেন বা বিগত দিনে আমরা বহুত নির্যাতন নির্বাচন সহ্য করেছি। তো 17 বছর পরে নির্বাচন, আর একটি ভোটের কিন্তু মূল্য আছে। আসলে একটি ভোট আসলে আমার কাছে একটা অমূল্য সম্পদ। সেই সম্পদ আমি সঠিক স্থানে, সঠিক নিয়মতান্ত্রিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ করব। যেমন দেখেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, আমরা বাংলাদেশের যে নাগরিক, আর এই বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার কিন্তু একা সেনাবাহিনীর দায়িত্ব নয়, আমাদেরও কিন্তু একটা দায়িত্ব এবং কর্তব্য ভিতরে পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আমরা বাংলাদেশের নাগরিক, আর একজন নাগরিক হিসেবে
আমার ভোটটা যেন আমি সঠিক নিয়মতান্ত্রিকভাবে সঠিক জায়গায় দিতে চাই। আর বলতে চাই যে বাংলাদেশের বৃহত্তম দল, বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। তো ভোটটা আমি ধানের শীষেই সমর্থন করি, ধানের শীষেই দেবো। তো আপনার ভোট আপনি কী করবেন? আমি জোর জবরদস্তি করবো না, ভোট হচ্ছে মনের ব্যাপার, আবেগ দিয়েতে সব কিছু তৈরি হয়। ভালো লাগা এক জিনিস আর ভালোবাসা হচ্ছে আরেক জিনিস। তো আপনাকে আমি এখান থেকে বলছি যে আমি ভোটটা দেবো ধানের শীষে বা ভোটটা দেবো দাঁড়িপাল্লায়। ভোট হচ্ছে গোপন কক্ষে গিয়ে আপনারটা আপনার বুঝবেন। আপনার বিবেক যদি ঘুরে যায়, ধানের শীষের একটা ভোট আপনি দিতে পারেন না? অবশ্যই পারেন। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে মানে বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। সাগরের পানি, সাগর হচ্ছে কি উদার, সাগর থেকে যদি আমি 20 বালতি পানি ফেলে দিই, সাগরের পানি কি কমবে? কমবে না ভাই। তো সেই ক্ষেত্রে বলতে চাই যে আপনার মূল্যবান ভোট আপনি বুঝে শুনে সঠিক নিয়মতান্ত্রিক জায়গায় প্রয়োগ করুন, তাহলে দেশ গড়ার লক্ষ্যে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থে হয়তো কিছু করা সম্ভব। আচ্ছা, নাম পরিচয়টা? আমার নাম হচ্ছে নাজমুল। আমি কতদিন রিক্সা চালানো হয়? আমি ঢাকাতে রিক্সা চালাচ্ছি আজকে 10-12 বছর। আগামী প্রধানমন্ত্রী কাকে দেখতে চাই? আগামী প্রধানমন্ত্রী দেখতে চাই তারেক রহমান। কেমন রাষ্ট্র দেখতে চাই? আমরা চাই সামনে। সুন্দর, জনমুখী এবং গণমুখী, যেই রাষ্ট্র পরিচালনা যে সঠিক নিয়মতান্ত্রিকভাবে কাজ করবে, আমরা সেই সরকার চাই। অনেক অনেক ধন্যবাদ।